হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মোর লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠেই প্রথমেই দেখো আজকে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এই যে গাছটা দেখছো মানি প্ল্যান্ট, এটা কিন্তু নেতিয়ে নেতিয়ে অনেকটা প্রায় চলে এসছে। তো যাই হোক, আমার মানি প্ল্যান্টের গাছ এখন অনেকগুলোই হয়ে গেছে। আর আজ প্রথম কাজ কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি বেরোনোর পর আমার হচ্ছে এই ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করা। অনেক দিন হয়ে গেল ঝুলগুলো ঝাড়া হয়নি। অন্যান্য দিন কি আমি 2-4 দিন পরপরই কিন্তু ঝুলটা ঝেড়ে নিই। আর এইবার কিন্তু প্রায় এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে আমার কিন্তু ঝুলগুলো ঝাড়া হয়নি। তাই এখন প্রত্যেকটা রুমের ঝুলগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এখন ঘরটা ঝাড়ার পর চলে এসেছি তোমার রান্নাঘরটা পরিষ্কার করতে। বাসি রান্নাঘরটা আরেকবার আমি মুছে নিই ভালোভাবে, রাত্রে যদিও ভালোভাবে মুছা থাকে তারপর কিন্তু আরেকবার আমি করে নিই, যেহেতু তোমাদের দাদাভাই জলখাবার বানানোর পর আরেকবার কিন্তু আমার ডিউটি এই রান্নাঘরটাকে পরিষ্কার করার। সময়ের কাজ যদি আমরা সময়ের মধ্যে করে নিতে পারি, অলসতা না দেখিয়ে, তাহলে কাজগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার মনে হয় স্টেপ বাই স্টেপ যদি আমি প্রত্যেকটা কাজ করে থাকি তাহলে কিন্তু আমার কোনো মতেই সময় লাগতে পারে না। আমাদের যে কাজটা 2 ঘন্টায় হওয়ার কথা, যদি সময়ের কাজ সময়ে করি সেটা কিন্তু আমাদের 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো এখন রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখছো কন্টেনারগুলো, এগুলো কফির, তো সেগুলো এখন ধুয়ে রেখেছি। এগুলো এখন ভাবছি ভালোভাবে পরিষ্কার করে কিছু না কিছুতে ইউজ করব। রাতের বাসনগুলো ধোয়ার পর এখানে জলগুলো ঝরতে দিয়েছিলাম, তো এখন সেগুলোই গুছিয়ে রেখে দেবো জায়গা মতো। তো এই র্যাকের মধ্যে আমার বাটি, কাপ, গ্লাস এগুলো থাকে। আর বড় বড় বাটিগুলো কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে রাখি। তো দেখো এখন এর যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু ইউজ করার সময় আমি আরেকবার ধুয়ে নিই। যদিও আমার সেরকমভাবে পোকামাকড় রান্নাঘরে নেই, আরশোলার উৎপাতটা নেই। ওই মাঝে মাঝে তোমার ওই বেসিংয়ের যে নিচের পাইপের জায়গাটা আছে সেখানে একটু হলেও তোমার কেন্নইটা দেখা যায়। তো যাই হোক, তার মধ্যেও এখন ফিনাইল দেওয়ার পর কিন্তু একবারই দেখা যায় না। আর এখন চলে এসেছি বেডরুমে। তোমরা তো দেখতেই পেলে ঝুল ছেড়েছিলাম বলে আজকে বেডশিটটা একদম চেঞ্জ করে দিলাম, আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। আমার কেন জানি না লাইট কালারের চাদর বিছাতে খুবই ভালো লাগে। বিছানাতে আমার খুব একটা ভালো লাগে জানো তো, সাদা সাদা। এখন যদিও এবছর যতগুলো কালার এনেছে তোমাদের দাদাভাই প্রত্যেকটাই ডিপ। তোমাদের দাদাভাইও কিন্তু ডিপ রঙটা পছন্দ করে না, তবুও এইবারে দুটো চাদর এনেছে, দুটোই মেরুন। তো যাই হোক, এগুলো তো পুরনো চাদর, পুরনো বলতে ওই 1 বছর আগেকার চাদর। তো এগুলো পেতে রাখলে বিছানা দেখবে লাইট কালারের পাতলে দেখতে কিন্তু সুন্দর লাগে, তারপর যদি টান টান করে রাখা থাকে। তো দেখো এই যে বিছানা টান টান করে পেতে রাখলাম, তাতেই দেখতে ঘরের লুকটা কি সুন্দর লাগছে, তাই না? আর দুটো রুমের চাদর দুটোকেই উঠিয়ে দিয়েছি আজকে, তো তার জন্যই ভাবলাম মেশিনটাও চালিয়ে দিই। আর মোটামুটি রোদ উঠেছে, কিন্তু খানিকক্ষণ পর যদিও তোমার মেঘ এসেছিলো, তবে বৃষ্টি হয়নি। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন চলো ওইদিকে কাপড়টা যতক্ষণ আমার কাচা হবে ততক্ষণ আজকে আমি এই ডাইনিংয়ের এই জায়গাটা তোমার পরিষ্কার করে নিই। দেখো এখানে একটা কীরকম স্পট হয়ে গেছে, তাই না? এটা কিভাবে হয়েছে জানি না, মনে হয় জল পড়ে বা কিছু হোক কিছুভাবে হয়েছিল। তো সেটা আজকে চোখে পড়াতে আমি ভাবলাম যে আজকে যখন ঝুল ঝেড়েইছি তখন সব জায়গাটা ভালোভাবেই পরিষ্কার করে নিই। তাই ট্রেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর ট্রের মধ্যে একটা আচার রাখি, আর নুনদানিটা রাখি, আর ফুলদানি রাখি, টুথপিক রাখি। ব্যাস এই কয়েকটা এমার্জেন্সি জিনিস যেটা সবসময় হাতের সামনে দরকার তোমাদের দাদাভাই। তো সেই জন্য এগুলো আমাকে কিন্তু টেবিলেই রাখতে হয়। তো এখন দেখো টেবিলটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সকালে যদি আমরা উঠে ভোরবেলার থেকে কাজগুলো শুরু করি না স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবে সব কাজ সময়ের আগেই কিন্তু শেষ হয়ে যায় একদম পারফেক্টভাবে। আর যদি আমরা এই সব কাজগুলো তাড়াহুড়োর মধ্যে দিয়ে করি তাহলে কিন্তু একটা কাজও সুন্দরভাবে হয় না, আর একটাও দেখতে ভালো লাগে না। আমার মনে হয় হুড়মুড়িয়ে কাজ না করে একটু আস্তে আস্তে কাজ করে ভালোভাবে পারফেক্ট যেটা আজকে আমার দরকার সেইটুকু কাজটাই যদি আমি করি সেটাই কিন্তু ভালো হয়। আমার যখন যেটা মনে হয় সেটাই কিন্তু করি। আর তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমি আগের দিন কিন্তু মাথায় একটা যে কোনো বড় কাজ রাখি, যে এই জায়গাটা করব বা কাপড় কাচবো বা ঝুল ঝাড়বো, কিছু একটা আগের থেকে প্ল্যান করে রাখি যে কালকে সকালে উঠে আমি এটা করব। তখন কিন্তু আমার কাজটা আরও ইজি হয়ে যায়। তো দেখো আমার যেই সকাল থেকে কাজ শুরু হয়েছে, তো তারপর থেকে যে আমি কাজ করছি করেই যাচ্ছি। তারপর তো ছেলেও স্কুল আজকে চলে গেছে, হাজব্যান্ডও নেই, ঘরটা একদম ফাঁকা। তো যাই হোক, সেই করতে করতে দেখো কাজগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো। আর তারপর কিন্তু আমি এই যে 1 কাপ নিজের জন্য চা বানিয়ে তারপর জলখাবারটা খেয়ে নিয়েছিলাম রুটি দিয়ে। আর
এদিকে দেখো রান্নার তরকারি পাতিও কেটে রেখেছিলাম, তো আজকে ওই ডাল করেছিলাম। আর এদিকে ঘি করলা ভাজা, তোমরা অনেকে এটা কাঁকরোল ভাজা বলো। আর যেটা আমাদের প্রতিদিন আমাদের বাড়িতে হবে সেটা হলো এই আলু পোস্ত। আমার মতন কি আলু পোস্ত খেতে ভালোবাসো সে অবশ্য কমেন্টে জানিও। আমার পোস্ত ছাড়া কিন্তু একদম ভাত খেতে পারি না, আমার প্রতিদিনই একটু আলু পোস্ত আর মুসুরির ডাল চাই। তো দেখো এখন রান্না বান্না কমপ্লিট করার পর এখন কিন্তু যে কটা বাসন আমার ব্যবহার হয়েছিল রান্নার ক্ষেত্রে সেগুলো কিন্তু এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর কাউন্টার টপটাকেও দেখো ভালোভাবে মুছে নিচ্ছি। এখন সময় যেন তো খুব একটা হয়নি, সবে 11:30 বাজে। তো আমি ভাবলাম স্নান করতে যাব, আজকে আর সকালে স্নান করা হয়নি। সকালে যেহেতু মেঘলা ওয়েদার ছিল, আর আমার এখন এই মেঘলা ওয়েদারে কিন্তু প্রায় দিনেই মাথা ধরে যাচ্ছে আর হাতে পায়ে জানো তো প্রচণ্ড যন্ত্রণা। জানি না কেন এটা হচ্ছে, অথচ জ্বর গায়ে নেই, কিন্তু হয়তো ওয়েদারের জন্য এরকম হচ্ছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে স্নানটা আজকে দেরি করে করব। তো রান্নাবান্না কমপ্লিট করে যেটুকু বাসন আমার হয়েছিল সেটা দেখো এখন ধুয়ে মেজে রেখে দিলাম। হাতের কাজ সঙ্গে সঙ্গে যদি তুমি করে নিতে পারো তাহলে কিন্তু কাজের চাপ সেটা থাকে না। আর এদিকে রোদ দেখে পর ওই চুড়িদারের দুটো কুর্তি দুটো কেচেছিলাম কালকে আর পরশু, দুটো বাইরে গেছিলাম বলে ব্যবহার করা হয়েছিল। আর যে জিনিসটা একবার পরা হয় সেটা যদি কেচে না রাখা হয় না তো বড্ড ঘিন ঘিন লাগে, তাই না? তো সেই জন্য ভাবলাম চলো এগুলোকে ধুয়ে এখন রোদে মেলে দিই। আর আমি বেশিরভাগ সময় কুর্তি কিন্তু তোমার শ্যাম্পুতেই কেচে থাকি। আর পুজো আসছে সে তো বুঝতেই পারছো, তাই এখন প্যাক লাগানো মাস্ট, তাই এখন সপ্তাহে আমি 3 দিনই প্যাক লাগানো শুরু করে দিয়েছি। এই যে সমিজের ক্যান ফ্রেশ প্যাকটা, এটা কিন্তু খুব ভালো, যাদের র্যাশ ব্রণ নেই তাদের জন্য কিন্তু খুব ভালো। একদম ট্যানটা খুব ভালোভাবে রিমুভ করে, যেহেতু দেখবে এটা তো মাটির জিনিস, মুলতানি মাটি টাইপের জিনিসটা, তো জলটা শুকিয়ে যায়। তো তার জন্যে আমি একটু গোলাপ জল দিয়ে বা ফিল্টারের জল দিয়ে একটু গুলে তারপর ইউজ করে থাকি। তো দেখো পুরো মুখে লাগানোর পর আমি কিন্তু গলাতেও লাগিয়ে নিলাম। যে কোনো প্যাক ফেসে লাগানোর সাথে সাথে কিন্তু অবশ্যই গলাতে লাগাবে। আর আজকে আমি কিন্তু নিজেই চুলটা কেটে দিয়েছি লেয়ার কাট, তো তার জন্য তোমরা অবশ্যই জানিও কাটটা ঠিক হয়েছে কিনা। আর চুল বড় বড় রাখছি না, ওই যে বললাম মাথা ধরার একটা এমন টেন্ডেন্সি চলে এসছে আমার মধ্যে, প্রায় দিন খুব মাথাটা ধরে থাকছে আর ঘাট থেকে প্রচণ্ড ব্যথা। আর এদিকে দেখো ঠাকুর প্রণামটাও সেরে নিলাম, তবে একটু মনটা খারাপ হয়েছিল যেহেতু আজকে একটাও ফুল পাইনি, কালকে খুব বৃষ্টি হওয়াতে ফুল কিন্তু একটাও ফোটেনি। আর এদিকে লাঞ্চে দেখতেই পেলে ওইদিকে মোচাটা ছিল, এদিকে মূলো শাক ভাজা, আলু কাঁকরোল ভাজা, এদিকে ধোকার তরকারি, আর তোমার মুসুর ডাল করেছিলাম, আর এদিকে ডিমের ঝোল যা দিয়ে গেছিলো, আর তার সাথে আলু পোস্ত, যেটা আমার প্রতিদিন চাই, ব্যাস সেটাই। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।